তো শেখার কোনো শেষ নাই। আমেরিকার একজন প্রেসিডেন্ট আছে আব্রাহাম লিঙ্কন, যিনি এই এই মানে উনি হচ্ছে মানে গণতান্ত্রিকের যে আছে স্লোগান আছে ওটার উদ্ভাবক, সেটা হচ্ছে বাই দ্য পিপল ফর দ্য পিপল। এইটা তো উনি আব্রাহাম লিঙ্কন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন প্রেসিডেন্ট। উনি বলেছিল যে আমাকে যদি একটা গাছ কাটার জন্য দেওয়া হয়, একটা কুঠার দেওয়া হয় এবং 4 ঘন্টা সময় পেতে দেওয়া হয়, আমি 3 ঘন্টা কুঠার দাঁড় দেবো আর 1 ঘন্টা হলো গাছ কাটবো। এই কথা দিয়ে কি বুঝলাম না? আমি যেটা বুঝছি যে কুঠার যদি ধার থাকে তাহলে 10 কোপের কাজ 1 কোপে হবে, আর যদি ধার না থাকে তাহলে 10 কোপেও 1 কোপের কাজ হবে না। তাহলে আমাকে ধার দিতে হবে 3 ঘন্টা, কাটতে হবে 1 ঘন্টা। নিজেকে যদি স্কিল আপ করতে পারে, একটা কাস্টমার সাথে 5 মিনিট টেবিল টপ করবে, ও যাওয়ার সময় প্রোডাক্ট নিয়ে চলে যাবে। আর যদি নিজেকে স্কিল আপ করতে না পারেন, ঘন্টা কথা বলবেন, তার বিরিয়ানি খাওয়াবেন, কোক খাওয়াবেন, প্যাক করে তার জন্য 500 রিঙ্গিত খরচ করবেন, কিন্তু তার কোনো লাভ হবে, জয়েনই করবে না। বলবে ভাই বাসায় যায় ভোটার কার্ড পাঠাবো না, এরপরে ফোন দিলে ফোন করবে না। তার মানে আপনি এখন যা বলছেন উনি কিছুই বলতে নেই। তার মানে আপনার ধারটা নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে শেখার পিছনে আপনার সময়টা বেশি দিবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন, আমরা প্রত্যেকেই সফল হতে চাই, তাই না? ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মানে এমন কোন ব্যক্তি নাই যে তার প্রফেশনে ব্যর্থ হইতে চায়। স্টুডেন্ট পরীক্ষা ভালো করতে চায়, ব্যবসায়ী তার বিজনেসে লাভ চায়, চাকরিজীবী প্রমোশন চায়। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার লাইফে সফলতা চায়, কিন্তু প্রত্যেকেই সফলতা পায় না, ব্যর্থতার সংখ্যাটাই বেশি। এখানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার ব্যক্তিগতভাবে সফলতার সংখ্যাটা হচ্ছে এরকম যে আপনি যেটা হতে চান পেতে চান ওটা হওয়া বা পাওয়া মানে সফলতা। কিন্তু ম্যাক্সিমাম লোক জানেই না যে আমি কি হইতে চাই বা আমি কি পাইতে চাই, এই কারণে তারা গন্তব্যে পৌঁছাতে পারে না। এই যে ডিএক্সএল যারা কাজ করে, দেখবেন আপনার টিমে যারা আছে বা আমার টিমে যারা আছে, 100% মধ্যে 90% লোক দেখে কাজ করে। সে কাজ করে তাই আমি কাজ করি, আরমান ভাই লাইফ ইনকাম করে তাই আমি কাজ করি, সাধারণ ভাইদের যে ভ্রমণ করে তাই আমি কাজ করি। কিন্তু আসলে সে কেন কাজ করে, তার আসলে নিডটা কি, তার চাহিদা কি, তার ক্ষুধাটা কি, এইটা আমাদের বলতে নেই। তো সফল হওয়ার আগে, জার্নি স্টার্ট করার আগে আপনার মধ্যে ক্ষুধাটা তৈরি করে। যে লোকের পেট ভর্তি থাকবে, ওই যে আমরা ডিএক্সএল ক্যাফে মানে ফ্যাক্টরি ভিজিট করে দুপুরবেলা ডিএক্সএল ক্যাফে গেলাম, কি পরিমাণ খাবার দিছে অসম্ভব, মানে এত আইটেম দিছে, এত খাবার দিছে তা বলার মতো না। কিন্তু মজার বিষয়, আমরা ডিএক্সএল ফ্যাক্টরিতে সকালবেলা ব্রেকফাস্টে এত খাবার দিছে, মানুষ 3-4 বেলাটা একবারে খাই ফেলছে। ডিএক্সএল ক্যাফে আসার পরে যা দিছে সব সামনেই ছিল, সবাই শুধু ছবি তোলে, কেউ খায় না। সবাই শুধু ছবি তোলে, লাইভ করে, ছবি তোলে, লাইভ করে, কেউ খায় না। রাতে তো যেভাবে দিছে ওইভাবে 7 জনের 7টা প্লেট তারা নিয়ে গেছে। 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে, 2 ঘন্টা সামনে ছিল, কেউ খায়নি। খাবারটা কিন্তু পর্যাপ্ত ছিল, মানসম্মত ছিল, অনেক বেশি ছিল, কিন্তু পেটের মধ্যে জায়গা নাই। ডিএক্সএল এর 90% সব ব্যক্তি সফল হয় না, তার ক্ষুধা নাই। কি নাই? ক্ষুধা নাই। ডিএক্সএল এ কাজ করতে হলে আপনার মধ্যে আকাঙ্ক্ষা লাগবে। কি লাগবে? আকাঙ্ক্ষা লাগবে। আমি যখন কাজটা স্টার্ট করছি, আমি 3 মাসে স্টার এজেন্ট, 5 মাসে রুবি, 7 মাসে ডায়মন্ড। 7 মাস পর থেকে আমার 1 লক্ষ টাকা ইনকাম। আবদ্ধি 1 লাখ টাকার নিচে আমার ইনকাম নামে নেই। 1 লাখ, 1,70,000, 80, 90, 2 লাখ আমি ইনকাম করছি কোনো মাসে। এখন বিষয় হচ্ছে, অনেকেই প্রশ্ন করে ভাই এই যে আপনি যে এত শর্ট টাইমে এত অ্যাচিভমেন্ট করলেন, এটা ম্যাজিক কোথায়? ভাই ম্যাজিক আমি যতই বুঝাই ওরা বোঝে না, কারণ সে তো আমার প্রেক্ষাপটে নাই। আমি যখন ডিএক্সএল স্টার্ট করি তখন আমার 15-16 লাখ টাকা মাইনাস। 15-16 লাখ টাকা মাইনাস। বাসা বুঝে না। আমি যে পার মান্থ পিবি করবো সেটা আমার কাছে নেই। তার মানে আমার কাছে এইটাই ছিল একমাত্র মাধ্যম। এইখান থেকে আমাকে ইনকাম করতে হবে, আমার দৈনন্দিন খরচ ম্যানেজ করতে হবে, প্রোডাক্টের টাকা নিয়ে আসতে হবে, দেখা দিতে হবে। এইটাই একমাত্র মাধ্যম। আমি এমন ভাবে কাজ স্টার্ট করছি, সকাল 9টা-10টা থেকে শুরু করছি, রাত 3টা-4টা পর্যন্ত কাজ করছি। আমার সাথে প্রথম দিকে যারা কাজ করতে তারা জানে, আর ওই শাহবাজ রহমতুল্লাহ, হাবিব গাজী, সুজন খান প্রথম অবস্থা যারা ছিল তারা কিন্তু জানে। তারপরে এই যে আমি ইফোর্টটা কিন্তু ঘড়ি ধরে দেই নেই, আমি ইফোর্টটা কিন্তু টাইম ধরে দেই নেই। আমি ইফোর্ট দিচ্ছি আমার 1 লাখ টাকা ইনকামে যাইতে হবে, আমার 50,000 টাকা ইনকামে যাইতে হবে, এটাই ছিল আমার টার্গেট। কিসের স্টার জানা, কিসের রুবি আর কিসের ডায়মন্ড, আমার তো ইনকাম দরকার, টাকা দরকার। এইটা যখন আমার মধ্যে ছিল তখনই আমি তো আপনি ঘুমাইতে পারিনি। কিন্তু এখন আপনারা যারা আছেন, এই টাইপের ক্ষুধা আপনাদের মধ্যে আছে কিনা এইটা আগে দেখতে হবে আপনার মধ্যে। এই টাইপের ক্ষুধা যদি আপনার মধ্যে থাকে তাহলে অ্যাচিভমেন্টটা দেখবেন ইজি, আপনিও শর্ট টাইমে করতে পারবেন। ডিএক্সএল এ আজকে 31 বছর কোম্পানির বয়স,
সারা ওয়ার্ল্ডে কত 18 মিলিয়ন সম্ভবত, 1,80,00,000 লোক হচ্ছে মেম্বার। প্রত্যেকটা লোকের জন্য কি একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই সিস্টেম, একই মার্কেটিং প্ল্যান। আরবিয়ান, মালয়েশিয়ান, ইউরোপিয়ান, বাঙালিয়ান সবার জন্য তো সেম, কিন্তু কেউ পারে কেউ পারে না। কারণটা কোথায়? ওই যে একটা কথা আছে, শিক্ষারা মানে ইন্টারন্যাশনালি একজন লেখক, উনি একটা কথা বলছে যে বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না, বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে। বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করবে। এখন আপনার কাজ রিঅ্যাকশন সবাই একই কাজ করবে, কিন্তু আপনার কাজের মধ্যে একটু ভিন্নতা থাকতে হবে, একটু চেঞ্জ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সফল হয়ে গেছেন। এবং 8-10 জনের থেকে একটু দ্রুত সফল হয়ে গেছেন, একটু ভিন্ন ইনকাম করছেন, একটু মানে দ্রুত অ্যাচিভমেন্ট করছেন, দ্রুত টিএসআইবি অ্যাচিভমেন্ট করছেন, কিন্তু আপনার কাজের মধ্যে কি থাকতে হবে? ভিন্নতা, একটু ভিন্নতা থাকতে হবে। একবারে আহামরি চেঞ্জ করার দরকার নাই, জাস্ট একটু চেঞ্জ এনাফ। তো সেই জায়গা থেকে দেখেন সফল হওয়ার পিছনে এই আকাঙ্ক্ষাটা খুব ইম্পর্টেন্ট। একটা বেলুন বিক্রেতা মেলার মধ্যে বেলুন বিক্রি করতেছে, তো বিভিন্ন রঙের বেলুন তার কাছে আছে। তো তার একটা মার্কেটিং এর কৌশল, কিছুক্ষণ পর পর একটা বেলুন আকাশে উড়ে যায়। তখন মাঠের বিভিন্ন অঞ্চল থেকে বাচ্চারা দেখে, দেখে বেলুন কাছে এসে বেলুন মানে ক্রয় করে, অথবা বাচ্চারা কান্না করে, গার্ডিয়ানরা দিতে বাধ্য হয়। এটা তো মার্কেটিং পলিসি। একটা সময় একটা বাচ্চা এসে বলতেছে, আঙ্কেল আঙ্কেল আপনি এত রঙের বেলুন আকাশে, কালো রঙের বেলুন তো আকাশ হবে না, এই রঙের বেলুন আকাশ হবে না। বলতেছে বাবা আকাশ বেলুন তো তার রঙের কারণে আকাশ হবে না, আর বেলুন আকাশ হবে তার হেলিয়াম গ্যাসের কারণে। কালো রঙের বেলুনের মধ্যেও যদি তুমি গ্যাস ঢুকাই দাও ওইটা আকাশ উঠবে। তা আপনি কালো না ফর্সা, শিক্ষিত না অশিক্ষিত, কোয়ালিটি নন কোয়ালিটি, শর্ট না লম্বা, ডাজন্ট ম্যাটার, সেই গ্যাসটা আপনার মধ্যে আছে কিনা, সফল হওয়ার ক্ষুধাটা আপনার মধ্যে আছে কিনা, আকাঙ্ক্ষাটা আপনার মধ্যে আছে কিনা, এইটা আপনাকে সফল করবে। আর এইটা আছে না নাই এটা একমাত্র আপনি জানেন। এটা আছে না নাই কে জানেন? নিজে আপনি জানেন। আপনি তখনই সফল হবেন যখন আপনি সর্বোচ্চটা দিয়ে কাজ করবেন, সর্বোচ্চ এফোর্টটা যখন আপনি দিবেন তখন আপনি এখানে সফল হবেন। দেখেন একটা কথা আছে যে এইখানে যারা আছে সবাই তো প্রবাসী। আমরা 3 জন বাংলাদেশ থেকে আসছি, আমরা প্রবাসী না, আমরা ম্যাক্সিমাম লোকই প্রবাসী। দেখেন আপনার কি শুধু প্রবাসী থেকে আরো প্রবাসী আছে মালয়েশিয়াতে? আচ্ছা, আপনার এলাকায় কিছু লোক প্রবাসী আছেন এখানে আছে। আপনি হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বিদেশ করতেছে এমন লোক আছে। কারণ আপনি যদি তাদেরকে ফলো করেন তাহলে আপনার লাইফটা 20 বছর ধরে কোথায় যাবে? ওইখানেই যাবে। আপনার ভাই, আপনার চাচা, আপনার মামা 15 বছর বিদেশ করে, কালকে কিন্তু একজন লোক আসলো আমার এখানে দেখা করার জন্য, 18 বছর মালয়েশিয়াতে। এখন সে দেশে যাবে, এখন কিছুই নেই, মানে তলা জিরো থাকা, মানে 18 বছর। এখন বিষয় হচ্ছে আপনি গত 5 বছর, গত 4 বছর, গত 10 বছর যেই কাজটা করতেছিলেন, যদি আপনার ভিন্নতা না আসে, আগামী 5 বছর ওই কাজটাই করতে থাকেন, তাহলে ওই আপনি গত 5 বছর যেটা পাইছেন আগামী 5 বছর ওইটাই পাবেন। ভিন্ন কিছু আসবে। বাড়িতে রোপণ করছেন টমেটো গাছ, কখনো আপেল ধরবে, কিন্তু আমরা টমেটো গাছের ভিতরে আপেল আশা করি, এমন লোকও আছে। কিন্তু এই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। যখন এই জায়গাটা থেকে আমরা সরে আসবো তখন দেখবেন আপনার অ্যাচিভমেন্ট মানে যাত্রা কি টাইপের অ্যাচিভমেন্ট আসবে আপনি চিন্তা করতে পারবেন না। মানুষ যেটা কল্পনা করবে তার থেকে অনেক বেশি আপনি অ্যাচিভমেন্ট করবেন। এই ক্ষুধাটা যদি আপনার মধ্যে আপনি অর্জন করতে পারেন, সর্বোচ্চ চেষ্টা। আপনি আমার ছোটবেলা থেকে একটা মেন্টাল প্রিপারেশন, যেটা আমার ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা, আমি তখন যেটা করছি ভালোভাবে করছি, না করলে নাই। আমি যখন 9-এ পড়ি তখন আমি 9-এ স্টুডেন্ট প্রাইভেট পড়াই। টাকা ইনকামের প্রতি একটা নেশা আমার আগে থেকেই ছিল, বাট চাকরির প্রতি দুর্বলতা ছিল না। আমি এলাকায় ছোটখাটো ব্যবসা করছি, সংগঠন করছি, বন্ধু বান্ধব বিভিন্ন টাইপের ব্যবসা করছি, মাছের চাষ করছি, হাঁসের চাষ করছি, সঞ্চয় করছি, ইটের ব্যবসা করছি, আমি করছি। এবং যখন যেটা করছি ভালোভাবে করছি, না করলে বাদ। এর আগে প্রিভিয়াসলি 2টা কোম্পানিতে কাজ করছি। প্রথম কোম্পানিতে 3 বছর কাজ করছি, সেখানেও আমি এক্সিকিউটিভ ছিলাম, সেখানেও আমার ভালো পজিশন ছিল, সেখানেও আমার টিমে অনেক মেম্বার ছিল। দ্বিতীয় কোম্পানিতে 6 বছর কাজ করছি, সেখানেও আমি ভালো পজিশনে ছিলাম, ভালো টাকা ইনকাম করছি, আমার টিমে প্রায় 8000 মেম্বার ছিল। ফাইনালি যখন আমি মানে লাস্টে যখন আমি রিঅ্যাকশন স্টার্ট করলাম, পূর্বের কোনো মেম্বার কিন্তু আমি আনিনি, এখানে নতুন করে স্টার্ট করছি। এখনো কিন্তু 4 বছর আমার কাজের বয়স, এখন আমার টিমে 53000 মেম্বার। 125টা দেশে 125টা দেশে 53000 মেম্বার। তাহলে আমার কথা হলো যদি করি ভালোভাবে করবো, না করলে নাই বা মেয়াও করার দরকার নেই। বুঝছেন নাকি? করলে ভাগের মতো হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে করবে, না করলে বা এই আসলাম করলে করলাম, গেলাম নাইলে হইলো এই টাইপের মেন্টালিটি নিয়ে ডিএক্সি করা দরকার। না বুঝলে সময় দেন, আপনার সাথে বসেন, ইউটিউবে ট্রেনিং দেখেন,
যেই লিডার আপনার ভালো লাগে সে আপনার আপলাইন নাও হইতে পারে, সে আপনার ক্লোজ ফ্রেন্ড হইতে পারে, অন্য লিঙ্কটা হইতে পারে। তার যদি ফোন দেন যে ভাই আপনার সাথে 10 মিনিট কথা বলবো, সেটা আপনি নিষেধ করবেন? জি না। শোনেন না আপনি, আমি ডিএক্সএন এ জয়েন করবে সাধারণের মাধ্যমে জয়েন করছি। জয়েনিং এর এক সপ্তাহের মধ্যে আমি ওসমান বিন আফফান ভাইয়ের ফোন দিয়েছি, নুরুল আফসার ভাইয়ের ফোন দিয়েছি। নুরুল আফসার ভাই তখন সম্ভবত বাহারাইনি, আমি তখন ফোন দিয়েছি তাদের, ভাই আমি এই অবস্থা আমি ডিএক্সএন স্টার্ট করতে চাই, আপনি কি বলেন, আপনি এখানে কত বছর কি, আপনি কি করতেছেন, আপনার পজিশন কি, ইনকাম কি, কিভাবে টিমটা ক্রিয়েট করছেন, সেটা আমার পরামর্শ দেয় নাই, বেশ দিছে। আমি ওনার সাথে কথা বলছি, আমি তোমার টিমে না, আমি কথা বলছি। ইসমাইল হোসেন তুমি পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমিন, আমিন। মার্কেট অফিসে আমি তার কাছে বসে মার্কেট প্ল্যান শিখছি, আমি বিভিন্ন দৃষ্টাকে শিখছি, আমি একটা লোক তার কাছে পাঠাইছি, সেটা হেল্প করে নাই, করছে। তা আপনি যদি এখনো কনফিউশনে থাকেন, এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, এখনো যদি আপনি মানে শক্ত হয়ে দাঁড়াইতে না পারেন, তাহলে আগে শক্ত হয়ে দাঁড়ান, কারোর সাথে বসেন না। আপনি সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা লিডার নাই আপনার পছন্দের মতো, যাকে আপনি ফলো করতে পারেন, যাকে আপনি অনুসরণ করতে পারেন, এমন লোক কি একজন নাই? তার সাথে আপনি সময় দেন না, সমস্যা কি? মানে করার আগে আপনি লক্ষবার কোটিবার চিন্তা করেন, কিন্তু শুরু করার পর আর চিন্তা করা হবে না। ফাইনালি ডেস্টিনেশন করলে ভালো করে করতে হবে। নাচতে নাই না, ঘুমটা দিয়ে লাভ নেই। যদি ঘুমটা দিয়ে আপনার নাচার দরকার কি, আপনি পর্দা করেন। আর যদি করেনই তাইলে স্ট্রংলি করেন, মন থেকে করেন, তাহলে আপনার অ্যাচিভমেন্ট আপনার কাছে আসবেই।